ও যুবকেরা, তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। বাংলাদেশের ককপিটে তোমরা থাকবা, আমরা প্যাসেঞ্জার হয়ে তোমাদের পিছনে বসে আল্লাহর শুকরিয়া আদায় করব। ভাই প্রতীক আছে? কোন সে প্রতীক? আরে ভাই আরো জুড়ে। ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা, ইনশাআল্লাহ মঞ্জুরুল হক রাহাত, তার হাতে ইনসাফের প্রতীক তুলে দিলাম। আমরা তারুণ্যকে, যৌবনকে সম্মান করি, এই নমিনেশন তার প্রমাণ। ও যুবকেরা, তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। বাংলাদেশের ককপিটে তোমরা থাকবা, আমরা প্যাসেঞ্জার হয়ে তোমাদের পিছনে বসে আল্লাহর শুকরিয়া আদায় করব। ভাই প্রতীক আছে? কোন সে প্রতীক? আরে ভাই আরো জুড়ে। ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা, ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান। তারপরে বাগেরহাট 3 অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, তাকে আপনারা সকলেই চিনেন। রামপাল মোংলা না? ধরেন, শক্ত করে ধরেন, উঁচু করে ধরেন। আলহামদুলিল্লাহ, তার হাতেও আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। এই মানুষগুলোকে মায়া লাগে সত্যি? কেন? কারণ তারা সৎ, কারণ তারা কর্মঠ, কারণ তারা দেশপ্রেমিক। ইনশাআল্লাহ আপনাদের আমানতের ভার তারা রক্ষা করবেন। মার্কা আছে? কোন সে মার্কা? জুড়ে সুরে 12 তারিখ বিজয়ের মালা, ইনশাআল্লাহ জাযাকাল্লাহ। এরপরে বাগেরহাট 4 অধ্যক্ষ আব্দুল আলিম। আব্দুল আলিম এইদিকে আস। ধরেন, শক্ত করে, উঁচু করে। আমরা তার হাতেও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। এ রব্বুল ইজ্জত আব্দুল আলিম সহ যাদের হাতে আজকে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম, তাদেরকে আজীবন মানুষের উপর ইনসাফ করার তৌফিক দান করো। ইনসাফের বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে কবুল করো। এই এলাকার মানুষের অন্তরে তাদের প্রতি আস্থা তৈরি করে দাও। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে। ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন বিজয়ের মালা, দাঁড়িপাল্লা। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবার আসুন